নমস্কার বন্ধুরা। তো আপনারা দেখছেন সাধনা কিচেন। তো সাধনা কিচেনে আরেকবার সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি করব এই মটরশুঁটির শাক। তো মটরশুঁটির শাক দেখেন এইগুলো কলাই শাক কিন্তু দুই তিন রকমের আছে। এটা যে মটর গোল গোলগুলো হয় সবুজ সবুজ, আমরা ফ্রাইড রাইস ম্যাড রাইসে বিভিন্ন রকমের আলুর দম ঠমে খাই, সেই মটরশুঁটির শাকগুলো দেখেন এর আবার কত সুন্দর ফুল হয়েছে। এই যে সাদা সাদা খুব সুন্দর ফুল হয়েছে। আবার একটা আপনার ব্লু কালারের ফুল হয়, একটা লাল কালারের ফুল হয়, বিভিন্ন রকমের ফুল হয়। তো মটরশুঁটি শাক দিয়ে আলু দিয়ে চুনা মাছ দিয়ে রান্না করবো। তো আসুন কেটে কুটে নেই, কীভাবে কী কাটি সেটা দেখাবো। আসুন, যেমন আমরা লাউ শাক কুমড়া শাক কাটি সেরকম করে কেটে নেব। এরকম বড় বড় করে শাকগুলোকে আস্তে আস্তে ধরে ধরে একদম গলে যাবে, শাকগুলো খুব সুন্দর হবে। দেখুন, তো কেটে নিচ্ছি। এই যে শাকে একটা আকড়া আছে, এই যে আকড়াগুলো আমি ফেলে দেবো। এই যে সবগুলো আকড়া ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে আমি এরকম বড় বড় করে ধরে ধরে কেটে নেব। রান্না করব তো তার জন্য একটু বড় বড়ই কেটে নেব, ছোটো কাটবো না। এই পাতায় যে ডোকাগুলো শক্ত, যেটা শক্ত অংশ সেটাকে আমি ফেলে দেব। তো দেখতে থাকুন। তো কেটে নিলাম আমি মটরশুঁটি শাক সবগুলো। যেখানে যেখানে নরম নরম যে অংশটা আগাটা সেটুক নিলাম আমি। আর যেটা শক্ত হয়ে গেছে গোড়া সেটাকে আমি ফেলে দেব, সেটা আমি নেব না। এরকম করে আমি সব শাকগুলো বেছে নিলাম। দেখুন কত শাক হয়েছে, অনেকগুলো হয়েছে। তো এখন আমি এর সাথে দেবো দুটো তিনটে আলু। তা আমি আলু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কেটে নেব। আলুটাকেও আমি বেশি বড় দেবো না, এই 4 ফালি করলাম ছোট ছোট আলু। তার ভিতরে আবার 2-3 টুকরো করে নেব। এই যে শাক তো শাকের সঙ্গে যাতে মেলে সেইভাবে যে এরকম করে আমি সবগুলো কেটে নেব। আলু শাক আমি সব কেটে নিলাম, কেটে কুটে একত্রেই রেখে দিছি। এবারে চলুন ধুয়ে পরিষ্কার করে রান্না করি, কীভাবে কী করা যায়। আসুন। তো বন্ধুরা, শাকটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো পরিমাণ মতন নুন দিয়ে দেব, হলুদের গুঁড়ো দিয়ে দেব, একটু নেড়ে চেড়ে দেবো, পরিমাণ মতন জল দেব। শাকটা আপনার এরকম একটু ডলাইয়েই জলটা দেবেন, নয়তো শাকের পরিমাণটা বুঝতে পারবেন না, জল বেশি হয়ে যাবে। নুন হলুদ বুঝতে পারবেন না, আগে একটু শাকটাকে নাড়িয়ে ছাড়িয়ে সেদ্ধ করে যখন শাকটা কমে আসবে তখন দেবেন। ঠিক আছে, এবার আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার আমি এখানে ডেকে দেবো একটুখানি। ঢাকনা খুলে নিলাম। শাকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। দেখি আলুটা সেদ্ধ হয়েছে। আলুটা অত সুন্দর সেদ্ধ হয় না, আর একটু সেদ্ধ হোক। তো দেখুন আমার শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব, ফোড়ন দেব। শাকটা নামিয়ে নিলাম, কড়াইতে একটু তেল দিয়ে দেব। এবার দিয়ে দেব চুনা মাছ, পুঁটি মাছ, আমুদি মাছ। এই তেলের ভিতরে একটুখানি ভেজে দেব। ভাজাই ছিল, আর একটু ভেজে দেবো, তাহলে গন্ধটা খুব সুন্দর হবে। একটু নাড়িয়ে সরিয়ে ভেজে নেব তেলে মচমচে করে। ভাজা গেছে, দুটো শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেব। এক সাইডে মাছটা তুলে নিয়ে, মাছটা তুলে নিলেও হয়তো, আমি আর তুললাম না, ভিতরে দিয়ে দিলাম সাইড করে। সাদা জিরে আপনারা চাইলে অন্য কিছু দিতে পারবেন, রাঁধুনি, তারপরে পাঁচফোড়ন, যে কোনো কিছু দিতে পারবেন। তো আমি সাদা জিরে দিলাম। নাড়িয়ে সারিয়ে নেব ভালো করে। তো আমার জিরে তেজপাতা লঙ্কা শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, মাছও ভাজা হয়ে গেছে। তো আমি এখন ঢেলে দেব। বন্ধুরা, আমার শাকটা কিন্তু রান্নাটা হয়ে গেছে। শাক রান্নাটা
দেখুন খুব সুন্দর গলে গেছে, আলু শাক সব কিছুই গলে গেছে। এরকম আমরা মাঝে মাঝে রান্না করে খাই, খেতে কিন্তু খুবই স্বাদ লাগে। যেমনি লাউ শাক কুমড়ো শাক রান্না করে খান যেরকম লাগে সেরকমই লাগে, আপনারা কীভাবে খান জানি না। তো আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো নামিয়ে নিলাম, তো নামিয়ে নিচ্ছি। দুর্দান্ত স্বাদের মটরশুঁটি শাক, খেতে দারুণ মজা। শীতের টাটকা শাক টাটকা সবজি সবটাই খেতে ভালো লাগে। তো নামিয়ে নিলাম। আসি, ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে।